তো মারুফ ভাই, তারপরে আমরা কিছু ব্যাপার জানবো যে টুলসের ব্যবহার শিখলো, প্রজেক্টে কাজ করলো, তারপরে তো আসে জবের যে ব্যাপারটা। তো এখন জবে ঢোকার জন্য আপনার কি কি বিষয়গুলা থাকা দরকার আপনি মনে করেন, যে জবে ঢোকার আগে নিজেকে কিভাবে প্রিপেয়ার করে যাওয়া দরকার একজন ভিডিও এডিটর হিসাবে, আপনি যদি একটু শেয়ার করতেন। জবের বিষয়টা হচ্ছে যে স্কিলের কোনো বিকল্প নাই। স্কিল যত বাড়াইতে পারবে সে তত ভালো করবে। যেমন প্রিমিয়ার প্রোর উপর যদি ভালো তার স্কিল থাকে, তার জন্য মার্কেটে সেই ভালো কাজ সে করতে পারবে। যেমন আফটার ইফেক্টের ভালো স্কিল থাকলে তার জন্য আরও বেশি ভালো হবে। ডিজাইনটাও কেমন আসলে? গ্রাফিক্স ডিজাইনটা মূলত অবশ্যই লাগবে, সেটা হলো থাম্বনেল বানানোর জন্য। এই বিষয়ে কিন্তু অবশ্যই লাগবে, তার স্কিল ডেভেলপ ভালো করতে হবে। থাম্বনেল, আরও বিভিন্ন ধরনের পোস্টার, প্রমোশনাল পোস্টার, এগুলোর উপর বেশি স্কিল থাকতে হবে। আচ্ছা, আপনার পয়েন্ট ধরে আমি যেটা বুঝলাম যে সে তো একজন অ্যাজ আ ভিডিও এডিটর হিসেবে জব নেবে, কিন্তু পাশাপাশি যদি তার এক্সট্রা কিছু স্কিল থাকে, যেমন আপনি বলছিলেন গ্রাফিক ডিজাইন, তারপরে বলছিলেন যে অন্যান্য আফটার ইফেক্টসের অ্যানিমেশনের কাজ, তাহলে সে অন্যদের থেকে ভিডিও এডিট জবের ক্ষেত্রে আগায় থাকবে। ব্যাপারটা তো এরকম। আচ্ছা, আপনার সূত্র ধরে আমি বলছি যে আপনি আমাকে মাঝে মধ্যে বিভিন্ন পোস্টার ডিজাইন করে পাঠান, বিভিন্ন বিষয়ে পাঠান। তো আপনি যে বর্তমানে জবে আছেন, আপনি তো অ্যাজ আ ভিডিও এডিটর হিসেবে আছেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনার অফিসকে মাঝে মধ্যে আপনি একটা থাম্বনেলও ডিজাইন করে প্রোভাইড করছেন। তো এতে করে অফিসের যারা কর্মকর্তা তাদের কাছে কেমন ভ্যালু অ্যাড হচ্ছে আসলে, আপনি এক্সট্রা ভিডিও এডিটিংয়ের বাইরেও আপনি কাজ করতে পারছেন, এটাই এই বিষয়টা কেমন দেখছে আর কি অফিসের কর্মকর্তারা? এটা অফিসের কর্মরত খুবই দুর্দান্ত, এই বিষয়টা খুবই এনজয় করে এবং তাদেরও ভালো লাগে। ভিডিও এডিটিংয়ের পাশাপাশি একটা থাম্বনেল ডিজাইন করে দেওয়া, এটা সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, আবার বসেরও ভালো লাগে। আচ্ছা, তার এক্সট্রা কিছু যদি অর্ডিনারি থাকে, এক্সট্রা কিছু স্কিল থাকে, সেই ক্ষেত্রে জবের ক্ষেত্রে একটু আপ লেভেলে যাওয়া, স্যালারি বাড়া, এগুলা খুবই মোটামুটি ভালো একটা ইফেক্ট ফেলে।